আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে সূরা আল আনফালের ৭০ থেকে ৭৫ পর্যন্ত এই মাধ্যমে আশা করছি সূরা আল আনফালের তাফসীর শেষ হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে সূরা আল বারাআ, সূরা তাওবার উপরে আলোচনা তাফসীর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যে বিষয়ের আলোচনা শুনে আসছিলাম, আমাদের টপিকটা কি ছিল এই সূরার শেষ দিকে বা এই সূরার মধ্যে? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের পরে বিভিন্ন রকমের কিছু নিয়ম কানুন, মাসাইল, গনিমতের মাল, এ সংক্রান্ত সব বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং আপনারা তাফসীর শুনেছিলেন গত কয়েক সপ্তাহে। মক্কা থেকে আগত যারা বদরের যুদ্ধে বন্দী হয়েছেন, সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এবং এতে করে মদিনার মুসলমানদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে তাদের কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধাও হবে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এটাকে অ্যাগ্রি করে ফেলেছেন, আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ তাআলা যদিও বলেছেন আদারাই হলে ভালো হতো, তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, ঠিক আছে, এটা কার্যকরী হোক। আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। এরপরে মুক্তিপণ দিয়ে দিয়ে তারা মুক্তি হয়ে যায়, যার জন্য ততটুকু তার অর্থনৈতিক সঙ্গতির উপরে মুক্তিপণ ঠিক করা হয়েছে। যে বন্দির অবস্থা ভালো তার জন্য একটু বেশি মুক্তিপণ, আর যার অবস্থা একটু মিডিয়াম তার জন্য মিডিয়াম, যাই একটু গরিব প্রকৃতি তার জন্য কম। এভাবে করে একটা ফর্মুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আইডিয়া দেওয়া হয়েছে, যার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, কার্যকরী হয়েছে। তো তারা যে কিছু মুক্তিপণ দিয়ে দিল, দিয়ে তারা চলে গেল, কারো কারো মনে কষ্ট আছে, এরা তো একসময় ইসলাম কবুল করবেন। আল্লাহ তো জানেন যে আমাদের অনেকগুলো পয়সা দিয়ে মুক্তিপণ নিয়ে ফেললাম, তার মধ্যে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের কথা বিস্তারিত আসবে। উনি কিন্তু অনেক রেওয়ায়েতে তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন কিন্তু প্রকাশ করেননি। তো ওনার মনেও কিছু কষ্ট এসে যেতে পারে যে এতগুলো টাকা দিতে হলো। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, আপনাদের হাতে যারা বন্দী হয়ে আছে এবং তারা মুক্তিপণ নিয়ে দিয়ে মুক্তি লাভ করবে, তাদেরকে আপনি কিছু খবর বলে দেন। ইয়া আলামিল্লাহু ফি কুলুবিকুম খাইরা, আল্লাহ তাআলা যদি জানেন তোমাদের অন্তরে ভালো কিছু আছে, মানে তোমরা ইসলামের দিকে আসবা, ইসলামের কাজ করবা পরবর্তী পর্যায়ে, এরকম কিছু ভালো তোমাদের অন্তরে যদি থাকে, আর সেটা আল্লাহ তাআলা যদি জানতে পারেন, থাকলে তো আল্লাহ তাআলা জানবেনই, আর না থাকলে তো আল্লাহ তাআলা জানবেন কেন? মানে নাই যে এটা জানবেন, থাকলেও আল্লাহ তাআলা জানবেন। তাহলে এই ভালো জিনিস যদি থাকে, অর্থাৎ দিন, ঈমান, ইসলাম যদি তোমাদের ভবিষ্যতে ঠিক মতো হয়, তাহলে ইউতিকুম খাইরাম মিম্মা উখিযা মিনকুম, তাহলে তোমাদের কাছ থেকে মুক্তিপণ যেটা এখন আদায় করা হয়েছে, এর পরিবর্তে তোমাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক খায়ের দেবেন, দুনিয়াবী দিক থেকেও আখিরাতের দিক থেকেও। যেগুলো তোমরা এখন দিয়ে মুক্তিপণ নিয়েছো, এর জন্য বেশি আফসোস করো না। মুক্তি পাওয়ার জন্য যে পণ দিয়েছো, এটা জন্য আফসোস করো না। ওয়াগফির লাকুম, আর ভবিষ্যতে ঈমান ইসলামের দিকে ভালো করে আসলে, এই যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলে, এই অপরাধও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একরকমের নসিহা করছেন এবং তাদের জন্য কিছু মেসেজ ছেড়ে দিলেন, তারা যেন পজিটিভ একটা চিন্তা করার সুযোগ পায়। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অনেক গফুর, ক্ষমাকারী, রাহিম, তিনি অত্যন্ত মেহেরবান, তিনি দয়ালু। এটা হলো যারা পজিটিভলি সামনের দিকে আসবে তাদের জন্য তিনি সুসংবাদ দিলেন। কিন্তু কিছু কাফের যদি চিন্তা করে যে মুক্তিপণ তো দিয়ে আসলাম, এসে এখন আবার কিভাবে মুসলমানদের ভালো করে যুদ্ধ করতে পারি, এগুলার সব প্রতিশোধ নিতে পারি, এরকম চিন্তা যদি মাথায় রাখে, এখন তো তার জীবন তো বেঁচে গেল, তার তো এই অপরাধের কারণে তো তার জীবনটাই পাওয়ার কোনো হক নাই। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তার তো মৃত্যু ছাড়া কোনো
উপায় ছিল না। জানটা নিয়ে যে আসলো, এখন এসে যদি উল্টো আরো খেয়ানাত করে, ওয়া ইন ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম, হে নবী, যদি এখান থেকে গিয়ে তারা আপনারা মোটামুটি তাদেরকে জানে ছেড়ে দিলেন, জীবন নিয়ে ফেরত আসলো, এটা শুকরিয়া আদায় না করে আরো খেয়ানাত করতে চায়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আবার অস্ত্র ধরতে চায়, তাহলে আপনি আর দুশ্চিন্তা করেন না বেশি, কারণ এর আগেও তারা যথেষ্ট খেয়ানাত করেছিল। ফাআমকানা মিনহুম, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন ভালো করে বদরের যুদ্ধে, তাই না? তো এইভাবে আগে যদি আল্লাহ তাআলা ধরতে পারেন, আবার তারা এরকম দুষ্টামি করলে আবার আল্লাহ ধরতে পারবেন। আপনি এই জন্য বেশি অস্থির হবেন না। আর তাদেরকেও বলে দিলে তোমরা খেয়ানত করবা কিনা আবার এটা চিন্তা করো, আল্লাহ কিন্তু আছেন, আবার আল্লাহ তোমাদেরকে ধরবেন। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা সব ভালো করে জানেন এবং তিনি সর্বজ্ঞানী। তোমাদেরকে কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে দমন করতে হয়, এগুলো সব আল্লাহ তাআলার জানা আছে। এখানে মুক্তিপণ দেওয়ার ব্যাপারে একটি বিশাল ঘটনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ব্যাপারে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এখন ওনার ব্যাপারে যখন পরামর্শ হয়ে গেল, তখন একজনে বললেন যে তিনি তো টের পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বাস ভিতরে ভিতরে ইসলাম কবুল করেছে, প্রকাশ করেন, প্রকাশ না করলে তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রমাণ হিসেবে নিতে পারেন না। কিন্তু ওনার মনে চাচ্ছিল যে চাচাটা যেন বেঁচে যান, মুক্তিপণ না নিয়ে তাকে হত্যা করা হবে, এরকম সিদ্ধান্ত অনেকেই নিচ্ছিল। যে আল্লাহ নবীর চাচা, ওনার তো বোঝা দরকার ছিল উনি কেন ওনার বিরুদ্ধে অস্ত্র ধরতে বদরে এসেছেন, তাই না? এটা তো একটা স্বাভাবিক যুক্তি মাথায় আসে। তো ওনাকে ছাড়া যাবে না, মুক্তিপণ নেওয়া দরকার নেই, ওনাকে হত্যা করতে হবে শাস্তি হিসাবে, এটা অনেকের চিন্তা ছিল মুসলমানদের মধ্যে। ওকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কি, ইন্নী কাদ আরাফতু আন্না উনাসাম মিন বনি হাশিম ওয়া গায়রিহিম কাদ উখরিজু কুরহান লা হাজাতা লাহুম বিকিতালিনা। তিনি একটি সাধারণ কথা বলেছিলেন যে দেখো, কিছু কিছু লোক আমি জানি বনি হাশিম থেকে এবং কোরাইশের মধ্যে কিছু কিছু লোক তারা আসলে যুদ্ধ করতে চায়নি, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। অস্ত্র না ধরলে তারা বলবে ও তোরা তাহলে তোমরা তাদের পক্ষে আসো না, মদিনাওয়ালাদের পক্ষে আসো, এই বেকায়দায় ফেলে বেচারাদের জীবনটা নিরাপত্তাহীন হয়ে যাবে, এবং এই কারণে তারা বাধ্য হয়ে এসেছে। এরকম তারা যদি কেউ প্রমাণিত হয়, তাহলে তোমরা এরকম বনি হাশেমের বিশেষ করে লোকদেরকে পেলে, কারণ বনি হাশেম ওনাদের প্রতি সিম্প্যাথেটিক, এটা এই নয় যে ওনার গোষ্ঠী হওয়ার কারণে তিনি একটু পার্সিয়ালিটি করছেন, কারণ বনি হাশেম তো ওনার গোষ্ঠী যেটা, মক্কাতে ও শেয়াবে আবি তালেবে কতদিন তাদেরকে বয়কট করা হয়েছিল, 3 বছর, এবং অনেকে ইসলাম কবুল না করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাদেরকে ওই বয়কটে ফেলে দিয়েছে, আবু তালেব সহ, মনে আছে তো সিরাতের মধ্যে। কাজেই এই বনি হাশেম ইসলাম কবুল না করলেও আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন বরাবর। তো এটা একটা তো স্বাভাবিক, সেই কারণেই শুধু ওনার আত্মীয় বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন নাই, ওনাকে তারা ফেভার করেছে, এই জন্য তাদেরকে ফেভার করার একটা মানে স্বাভাবিক দুনিয়ার ন্যায় ভিত্তিক একটা কথা হতে পারে এটা, যে তাহলে বনি হাশিম লোকগুলা যেহেতু সবসময় আমাদের পক্ষে ছিল, তোমরা তাদেরকে হত্যা করো না। আবার বলেন ওমান লাকিয়াল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফালা ইয়াকতুলহু, আর যে আব্বাসকে যে বন্দী করে নেয় সেই জন্য তাকে হত্যা না করে, ফাইন্নাহু ইন্নামা উখরিজা মুস্তাকরাহান, সে কারণ সে আসতে চায়নি স্বেচ্ছায়, তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে তাদের সঙ্গে, আমাদের মোকাবেলা বদরে আমাদের বিপরীতে আসতে হয়েছে, মক্কাওয়ালাদের এক চাপের কারণে বাধ্য হয়ে তিনি আসছেন। এখন মুসলমানদের মধ্যে একজন একটি জজবাওয়ালা আছে, ওনার নাম হল আবু হুযায়ফা ইবনে উতবাহ। তিনি বললেন, তিনিও মুহাজির, হিজরত করে এসেছেন, ওনার জ্ঞাতি গোষ্ঠীর অনেকেই আবার ওই পক্ষে ছিল। তিনি বললেন আনাকতুলু আবা আনা ওয়া আবনা আনা ওয়া ইখওয়ানানা ওয়া আশাইরানা ওয়া নাতরুকুল আব্বাস। তিনি বলে বসলেন একটা কড়া মন্তব্য, একটা অন্যায় মন্তব্য করলেন
যে বনি হাসেমকে ছেড়ে দেব, আব্বাসকে ছেড়ে দেব। তো আমাদের যারা অন্য গোষ্ঠীর আছে, বনি উমাইয়া, বনি আব্দে শামস, অন্যান্য কোরাইশের যে উপগোত্র আছে, এরা যদি ধরা পড়ে ওদেরকে হত্যা করা যাবে আর বনি হাসেমকে ছেড়ে দেবো, এটা তো ঠিক না। হত্যা করতে হলে সবাইকে করতে হবে, ছেড়ে দিতে হলে সবাইকে দিতে হবে। এই যে দেখেন, সাহাবীরা তো মানুষ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা উনি যে কিসের ভিত্তিতে দিয়েছেন, এদূর হয়তো উনি এত উপলব্ধি করতে পারেননি। তিনি বলেন যে আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আমার গোষ্ঠীর লোকেরা মারা হবে আর বনি হাসেমের গোষ্ঠী থাকবে কেন? তিনি এরকম একটা কনক্লুশনে চলে গেলেন। অনাত্রকুল আব্বাসে ছেড়ে দেবো আর বাকিদেরকে যদি প্রয়োজন বোধে হত্যা করতে করবো, এটা তো কোনো ইনসাফের কথা হলো না। যে আমি যদি তাকে পাই, আল্লাহর কসম আমি তারপরে যে গলা আমি ফেলে দেব। এই কথা বলে ফেলেন আবু হুযায়ফা ইবনে উতবাহ। তিনি কিন্তু মুনাফিক না, মোটামুটি ভালো মুসলিম, কিন্তু এখানে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটাকে বুঝতেও ওনার কষ্ট হলো, মানতেও কষ্ট হলো, এবং একটা অন্যায় মন্তব্য করে ফেললেন। ফাবালাগাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তিনি স্বাভাবিকভাবেই ওনার এই একজন সাহাবী এরকম মন্তব্য করবে তিনি আশাই করেন না। এটা এরকম হয়ে যায় মাঝে মধ্যে, যাদের কাছে আপনি আশা করেন তারাই এরকম একটা কিছু বলে ফেলে, তাই না? এরকম হয় না মাঝে মধ্যে? যাদের প্রতি আপনার আস্থা আছে তারাও দেখা যায় একসময় আপনার কথা মানলো না, আপনাকে যারা সম্মান করে মানলো না। ফাকাল আলী ওমর ইবনে খাত্তাব ইয়া আবা হাফস, তিনি বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হাফস, সম্মান করে ডাকলেন। আবু হাফস হচ্ছে ওমর ইবনে খাত্তাবের কুনিয়া। কুনিয়া বুঝেন? আরব দেশে একজনকে সম্মান করে ডাকার জন্য তার নাম না ধরে ডেকে তাকে ডাকে যে আবু আহমদ, আহমদের আব্বা। আমরা দেশে বলি মাঝে মধ্যে আব্দুল করিমের বাবা, বলি না? সুলতানের বাবা, খালেদের বাবা। এটা একটা মানে সম্মানজনক, আরব দেশে এটাকে বলে কুনিয়া। নাম না ধরে তার পুত্রের নাম ধরে তাকে ডাকাটা একটা সম্মানের বিষয়। তো ওই দিন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আমাকে আবু হাফস বলে ডাকলেন। সবসময় ওমর ইবনে খাত্তাব বলে ডাকেন, আজকে এখন ডাকলেন কি আবু হাফস, খুব সম্মান দিয়ে ডাকলেন। তারপরে দেখে বললেন আইয়ুদরাবু আজহু আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মনে করো এই নবী করিম, তোমার নবী মুহাম্মদের চাচার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে? তোমার কাছে কেমন লাগছে এটা? ফাকাল ওমর ইয়া রাসূলুল্লাহ ইযাননি ফাআদরিবা উনকাহু ফাওয়াল্লাহি লাকাদ নাফাকা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, ওই যে আবু হুযায়ফা যে কথা বলছে আমি তার গর্দান এখনই উড়িয়ে দিচ্ছি। এ তো মুনাফিক হয়ে গেছে। উনি কড়া কনক্লুশনে চলে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলছেন, না, খবরদার এই কাজ করা যাবে না। উনি তো অবশ্যই আল্লাহ করেন নাই। উনি জানেন যে তিনি মুনাফিক হন নাই, কিন্তু একটা জজবার কারণে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তিটাকে ভালো করে না বুঝার কারণে এরকম একটা অযাচিত মন্তব্য করে ফেলেছেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানা করে যে ওটা ঠেলে তিনি করেই ফেলবেন, এরকম কিন্তু করার কথা না। কিন্তু ওই একটু নিজের ভিতরে ধরে রাখতে পারেন, ফাঁস করে বেফাঁস কথাটা বলে ফেলছেন। এরকম মাঝে মাঝে হয় না? আপনি মুরব্বীর সঙ্গে মাঝে মাঝে বেয়াদবি করেন, আসলে করতে চান না কিন্তু বেয়াদবি করেন। আপনার ছেলে মেয়ে মাঝে মধ্যে এরকম আপনার সঙ্গে করে ফেলে, হয়তো বা তারা পরে বুঝে না এ বাবার সামনে একটু বলে ফেললাম, ঠিক হলো না আমার এটা। তো ওনার এরকম হয়েছে। তো আবু হুযায়ফা বুঝতে পেরেছেন নিজে। তিনি বলেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি যে উল্টা মন্তব্য করেছিলেন, আল্লাহি মা আমানু মিন তিলকাল কালিমা আল্লাতী কুলতু ওয়ালা আযালু মিনহা খায়িফান, যে আমি যে তখন থেকে আমি এত নিরাপত্তাহীনতায় ভুগছি, যে আমি যে অন্যায় মন্তব্যটা করে ফেলেছি, এটার পরিণতি যে আমার জন্য কি হয়ে যায়, আল্লাহ কোন গজব মুসিবতে আমি পড়ে যাই, আমি এটার জন্য এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি যে কেন আমি এই মন্তব্য করেছিলাম। ওনার অনুশোচনা
তীব্রভাবে ওনাকে নাড়া দিচ্ছে, দংশন করছে, কষ্ট পাচ্ছেন। তখন তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে তামান্না করলাম, ইল্লা আইয়ুকাফিরাহু আল্লাহু তাআলা আন্নী বিশাহাদা, যে আল্লাহ এই অন্যায় কথার প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, আমাকে শাহাদাত দিয়ে দেন কোন জায়গায়, যে আমি যে অন্যায় মন্তব্যটা থেকে যাতে আমি ধুয়ে মুছে সাফ হয়ে যাই। কারণ শহীদের জন্য আল্লাহ তাআলা কি করবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু কোনো বান্দার হক নষ্ট করে থাকলে ওটা দেওয়া লাগবে। তো তিনি এখন চিন্তা করলেন, আমার শাহাদাত ছাড়া আর আমার মুক্তি পাওয়ার এই গুনাহ থেকে কোনো উপায় নাই, আল্লাহ আমাকে যেন শাহাদাত দিয়ে দেন, এই তামান্না তিনি করতে থাকলেন। ফাকুতিলা ইয়ামামাতে শাহীদান রাদিয়াল্লাহু আনহু, ঠিকই আল্লাহ তাআলা তামান্নাকে কবুল করেছেন। এবং ইয়ামামার যুদ্ধে, রিদ্দার যুদ্ধ হয়েছে, যে ইয়ামামা অঞ্চলে বিদ্রোহীরা, মুসাইলামা আল কাযযাব মিথ্যা নবী দাবিদার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে সে যখন মিথ্যা নবী দাবিদার করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরেই বলল যে মুহাম্মদ তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমি হলাম নবী এই জামানার, নাউযুবিল্লাহ। এবং অনেক মুসলমানদেরকে বিদ্রোহের দিকে নিয়ে গেল, তাদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। ইয়ামামার যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছেন, সেখানে বিশাল যুদ্ধ হয়েছে, প্রায় 100 হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। সেখানে আবু হুযায়ফা শাহাদাত অর্জন করলেন। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। এখন আসলে এই যে মাল দেওয়ার ব্যাপারে যে তারা অনেক টাকা দিয়ে মুক্তিপণ নিয়েছে, তাদের মনে মনে কারো কারো একটু কষ্ট লেগে গেছে, এতগুলো টাকা দিয়ে মুক্তিপণ নিতে হলো। এখানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের বিশেষ ঘটনা এসেছে। তিনি মোটামুটি ভালোই সম্পদশালী ছিলেন। ওনার হিজরত না করার অন্যতম কারণ, অনেক টাকা পয়সা সব তছনছ হয়ে যাবে, এই জন্য তিনি মক্কায় ছিলেন। তো ওনার জন্য সিদ্ধান্ত হলো যে উনি একটা বিগ অ্যামাউন্ট দিয়ে ওনার মুক্তিপণ ঠিক হবে। তো সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। অনেক সাহাবীরা বললেন, আনসারী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা তো আপনার চাচা হিসাবে আমরা ওনার থেকে মুক্তিপণ না নিয়ে ওনাকে এমনি ফি সাবিলিল্লাহ আমরা মুক্ত করে দিই, ফ্রি, আপনার চাচা যেহেতু। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আল্লাহি লা তাদারুনা মিনহু দিরহামান, না এক দিরহামও ছাড় দিও না, পুরো নিয়ে নাও, পয়সা তো আছে, অসুবিধা কি, উনি তো পয়সাওয়ালা মানুষ। ওকে। আর এভাবে অন্যান্য যারা আছে সবাই পয়সা দিয়ে মুক্ত হয়ে গেল। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ কুনতু মুসলিমান, আমি তো ইসলাম কবুল করেছি ভিতরে ভিতরে, আমার উপরে একটু ছাড় দিবেন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আ'লামু বিইসলামিকা, এখন আপনার ইসলাম কতটুকু খাঁটি আমি তো জানি না, তো আল্লাহ তাআলা জানেন। ফাইয়াকুন কামা তাকুলু ফাইনাল্লাহা ইয়াজজিক, যদি সত্যি আপনি খাঁটি মুসলিম ভিতরে ভিতরে হয়ে থাকেন, এরপরে ওদের সঙ্গে আসার কারণে সবাইকে যে জাহিরি তরিকায় হুকুম ফর্মুলা দিতে হয়, সে আইনের ভিতরে তো আপনি পড়ে যান, তা আপনি সিনসিয়ারলি যদি ইসলাম কবুল করে থাকেন, এই টাকা মুক্তিবন্ধে দিচ্ছেন, এটা আল্লাহর কাছে আপনি একদিন পাবেন, দিয়ে দেন, আমি তো এর বাইরে কোনো কিছু ফয়সালা দিতে পারছি না। যেহেতু সমস্ত বন্দীর জন্য একই নিয়ম, আপনার জন্য একই নিয়ম কার্যকরী হবে। ও আম্মা যাহিরুকা ফাকাদ কানা আলাইনা, আমরা তো জাহিরি তরিকায়, আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, সবার জন্য যে হুকুম আপনার জন্য সেই হুকুম, আমি তো এখানে আর অন্যরকম কিছু দিতে পারি না হুকুম। ফাফতাদি নাফসাকা ওয়াবনাই আখিকা নাওফাল ওয়া আকিল, খালি আপনার মুক্তিপণ দিবেন তা না, আপনার মুক্তিপণ দিবেন
আপনার দুই ভাতিজা নওফল আর আকিলকে যে নিয়ে আসছেন, দুইজনে ধরা পড়েছে, ওদের তো টাকা পয়সা নাই, এগুলো আপনি দিবেন। ওকে, আরেকজন আছে ও হালিফুকা উতবা ইবনে আমর, আপনার সঙ্গে অ্যালায়েন্স ছিল উতবা ইবনে আমরের, তাটাও আপনি দিবেন, 4 জনের দিবেন। ক্বালা মা যাকা ইনদি ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে ডাকতেছেন ভাতিজাকে যে এই রাসূলুল্লাহ, এত টাকা তো আমার কাছে নাই, কোথায় এত টাকা কি নিয়ে আসছি নাকি, এত টাকা কোথায় পাবো? ক্বালা ফাআইনাল মালুল্লাযী দাফানতাহু আনতা ওয়া উম্মুল ফাদল, যে আপনি এবং আপনার যে বিবি আছে ফজলের মা উম্মুল ফজল, এই দুইজনে মিলে এই যে মাটির নিচে টাকা পুঁতে রেখে আসছে, সেটা কই গেল? সেটা আছে না? এবং দাফন করার সময় বলছেন টাকাকে মাটির নিচে লুকাই রেখে আসে, আপনি বদরের যুদ্ধে আসার সময় কি জানি আপনি মারা যান কিনা, ওই এই সমস্ত তাকে বলে আসছেন। ফাকুলতা লাহা ইন আসাবতি ফি সাফারি হাদা, যে আমি যদি এই সফরে গিয়ে সাধারণত মরেই যাই, ফাহাদ আল মাল উল্লাযী দাফানতুহু লিবানি আল ফদল ওয়া আব্দুল্লাহ কসম, তাহলে এই মাল যেগুলা রেখে গেলাম, মাটির নিচে পুঁতে রেখে গেলাম, এগুলা তুমি আমার ছেলে ফজল আব্দুল্লাহ কসমকে ভাগ করে দিও। এই যে এতগুলো টাকা রাখি আসেন না ওখানে, এই 3 জনের জন্য নিয়ত করে। এখন উনি আব্বাস বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'লামু আন্নাকা রাসূলুল্লাহ, আমি তো ভালো করে জানি আপনি তো আল্লাহর রাসূল। ইন্না হাযা লা শাইউন মা আলামাহু আহাদ গায়রি ওয়া গায়রি উম্মুল ফদল, এই মালের খবর তো আমি আর ফজলের মা ছাড়া আর কেউ জানে না, তো আপনারে জানাইলো কি? আল্লাহ জানিয়েছেন, আমার সন্দেহ নাই যে আপনি আল্লাহর রাসূল। শেষ পর্যন্ত ওনাকে এই মাল দিয়ে ওনাকে মুক্তিপণ আদায় করা হয়েছে। তো ওনাকে লক্ষ্য করে এরকম যারা পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করেছিলেন ফাতেহ মক্কার পরে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন যে শোনো, তোমাদের যে মাল দিয়ে তোমরা মুক্তিপণ নিয়েছ, তোমরা যদি তোমাদের দিলে খায়ের থাকে, ভবিষ্যতে ঈমান ইসলামের দিকে আসো, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে কত বেশি তোমাদেরকে দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো আর সব এই যে যুদ্ধ করছিল এই গুনাহ মাফ করে দিবেন, তো আর কি চাও, এত আফসোস করো কেন? তারা তো অনেকেই, প্রায় সবাই অলমোস্ট কি করেছিলেন, ইসলাম কবুল করে ফেলেছিলেন পরে। তো এই আয়াত গেল। এরপরে আল্লাহ তাআলা এখন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, নিশ্চয়ই যারা ঠিক মতো ঈমান এনেছে, হিজরত করেছেন। কেউ যদি মুসলিম হয়ে মক্কায় পড়ে থাকে, হিজরত করেনি, তারা এই দলের অন্তর্ভুক্ত হবে না। যারা ঈমান এনে ঈমানের দাবি পূরণ করার জন্য জায়গা জমি টাকা পয়সা মাল দৌলত সব ছেড়ে মক্কায় চলে এসেছেন, ওয়াজাহাদু মদিনায় চলে এসেছেন, হিজরত করেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, এই দল মুহাজিরের দল। আর ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আর যারা মদিনাবাসী আনসার, জায়গা দিয়েছে মুহাজিরদেরকে, নিজের ঘর বাড়িতে বলেছে না, আমার ঘরের এই অংশ আপনি নিয়ে যান, এখানে আপনি থাকেন, আপনার তো বাড়ি ঘর নাই, আমার এই জায়গা জমি ক্ষেত আছে, এইটা আপনি, এই অংশ আপনার, এই খেজুর গাছ কয়টা আপনার, এরকম করে ভাগ করে দিয়েছে। অনাসারু, সাহায্য করেছে তাদেরকে, মুহাজিরদেরকে। উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের একান্ত আপনজন, ঘনিষ্ঠ। এই 2 গ্রুপ হচ্ছে মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ, যারা আনসার এবং মুহাজির। কিন্তু এর বাইরে কিছু মুসলিম আছে, কেউ মক্কায় রয়ে গেছেন, কেউ কেউ অন্য কোনো কবিলায় আছেন, কিন্তু ওইখানে থেকে গেছেন, মদিনায় হিজরত করে আসেননি, আর ইসলামের জন্য যখন বারবার আক্রমণ হয়েছে এই যুদ্ধ জিহাদেও যোগ দেননি, তারা আরেক দল মুসলিম। ওদের কথা পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু, আর যারা ঈমান এনেছে ঠিকই কিন্তু হিজরত করেনি এবং মদিনায় এসে মুসলিম জামাতের মধ্যে যোগ দেয়নি, আলাদাই থেকে গেছে, মোটামুটি তাদের ইসলাম আছে, তারা মুনাফিকও না, কিন্তু ত্যাগ করার মানসিকতা নিয়ে আসে নাই,
এরা দ্বিতীয় শ্রেণীর মুসলিম আর কি, এদের কোয়ালিটি এত হাই নয়। তো কাজেই তোমাদের এই যে গনিমতের মাল যেগুলো পাওয়া গেছে, এগুলার অংশীদার কারা হবে? যারা মদিনা থেকে যুদ্ধ করেছেন, মুহাজির এবং আনসাররা। আবার ওরা যদি দাবি করে বসে যে আমরাও তো মুসলিম, তো আমাদেরকে একটু দিবেন না, তো তোমরা ফাও নিবা কেমনে? তাদেরকে এটা দেওয়া হবে না। তারা যতক্ষণ হিজরত না করেছে তারা মুসলিম হিসাবে থাকুক। হাত্তা ইউহাজরু, হ্যাঁ কোনোদিন তারা যদি হিজরত করে চলে আসে তাহলে তারা তোমাদের মতো কোয়ালিফাইড হয়ে যাবে, তাহলে তোমাদের দলেই তারা তখন এসে গেল। না আসা পর্যন্ত যতদিন ওখানে থেকে গেছে তাদের এলাকায়, ততদিন তারা তোমাদের মতো এই সব কিছুতে হিস্সা পাবে না। তবে তারা সেখানে থাকা অবস্থায় যদি কখনো অমুসলিমদের আক্রমণের শিকার হয়ে যায় আর তোমাদের কাছে সাহায্য চায়, তখন অবশ্যই তোমাদের উচিত মদিনাবাসী মুহাজির আনসার যারা আছো ওই বেচারাদেরকে সাহায্য করতে এগিয়ে যাওয়া। প্রয়োজন বোধে তাদেরকে দুশমনের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এটা আবার তোমরা ছেড়ে দিও না তাদেরকে দুশমনের হাতে। তবে ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে তোমাদের যদি অন্য কোনো কবিলার মধ্যে থাকে, সেই কবিলার সঙ্গে তোমাদের একটা চুক্তি আছে যে ওই কবিরা মদিনা আক্রমণ করবে না, তোমরাও মদিনা থেকে গিয়ে ওই কবিলা আক্রমণ করবে না। ওইরকম কবিলার সঙ্গে যদি গন্ডগোল লেগে যায় তখন অবশ্য তোমরা ওই কবিলার বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, কারণ একটা চুক্তি অলরেডি তোমাদের করা আছে, তাই না? এখন এগ্রিমেন্ট হয়ে যায়, এগ্রিমেন্ট আর লঙ্ঘন করা যায় না। চুক্তি করলে আল্লাহ তাআলার কাছে, চুক্তি ভঙ্গ করলে এই জন্য দায়ী হওয়া লাগবে। এছাড়া চুক্তি নাই এরকম কাফেরের ভিতরে তারা বসবাস করলে ওরা যদি তোমাদের কাছে কোনো সময় সাহায্য চায় নির্যাতিত হওয়ার কারণে, তাহলে তোমরা এগিয়ে গিয়ে সাহায্য করো। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন, দেখেন, সবকিছু আল্লাহর দৃষ্টিতে আছে। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর যারা কাফের তারা একে অপরের সাহায্যকারী বিপদে আপদে, তাই না? তো আসলে তো সব কাফেররা একে অপরকে সাহায্য করে, আর যারা মুসলিম তারা একে অপরকে কি করবে? সাহায্য করবে। এটা ইসলামের কারণে এই হক আছে কিনা? আছে। ওই সময় বিশেষ করে এই যারা অন্য জায়গায় মুসলিম হিসেবে আছে তাদেরকে একেবারেই কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের ভাবে খোঁজ খবর নেওয়া যাবে না, এটা নয়। এটা তোমরা খেয়াল রেখো, যেভাবে কাফেররা একে অপরকে সাহায্য করে তোমরা মুসলিম একে অপরকে সাহায্য করো। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, এইরকম তোমরা যদি না করো, এদেরকে অপরদেরকে সাহায্য না করো, তাহলে কি হবে? জমিনে ফিতনা ফাসাদ অনেক বাড়তে থাকবে, বড় হয়ে যাবে। এই জন্য মুসলমানদের দায়িত্ব, যেখানে নির্যাতিত মুসলিমরা আছে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়। এই যে আজকে বারবার মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে, তাই না? এখন তাদের ব্যাপারে এই মুসলিম উম্মার কোনো দায়িত্ব আছে না? মোটেই নাই। আছে তো কোনো দায়িত্ব তো আমরা পালন করছি না। কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করে পার্শ্ববর্তী মুসলিম দেশের দায়িত্ব তাদের ব্যাপারে নিরাপত্তার জন্য কিছু করা, কিন্তু হায়রে মুসলমান, এই যে আমার অসুবিধা কি? পাশের মুসলমানদেরকে সব মেরে শেষ করে ফেললে আমি তো খুব সাকি শুনতে, টাকা পয়সা সব তো আমার চলতেছে। আল্লাহ তাআলা এগুলো হিসাব নিবেন কিন্তু একদিন। প্রতিবেশী মুসলিমদের দায়িত্ব অনেক বেশি, প্রতিবেশী দেশের দায়িত্ব অনেক বেশি। তো ওই যে মুসলিম যারা অন্যান্য কবিলায় হিজরত না করে বসবাস করছে তাদের ব্যাপারে, আর যারা হিজরত করে আল্লাহ রাস্তায় জানমাল খরচ করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলছেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং যার মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এবং যারা আনসারগণ তাদেরকে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, তারা উভয় এই হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে হাক মোমেন, প্রকৃত মোমেন, আসল মোমেন, হাই কোয়ালিটির মোমেন হচ্ছেন এইগুলো। আর বাকি যারা আছে তারা এই কোয়ালিটিতে এখনো পৌঁছতে পারেনি।
লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য আল্লাহ তাআলার অবারিত মাগফিরাত, আল্লাহর ক্ষমা তাদের জন্য ইন্তজার করছে, এবং রিজকুন কারীম, সম্মানিত রিজক, অতি উঁচু মানের রিজক। দুনিয়াতেও আল্লাহ তাদেরকে হালাল রিজক যেমন দেবেন, বরকত দেবেন, এবং আখিরাতের জান্নাতের রিজকটা কত উত্তম হতে পারে, রিজকুন কারীম, কত সম্মানিত রিজক, কত হাই কোয়ালিটির ফুড জান্নাতে দেওয়া হবে, সেটা তাদের জন্য ইন্তজার করছে। তারা হকদার ওই জান্নাত পাওয়ার, উত্তম রিজক পাওয়ার। যদি ভালো মুসলিম হতে হয় তাহলে এই পর্যায়ে আসতে হবে। সেই খবর আল্লাহ তাআলা অন্যান্য আশেপাশের কবিলার পড়ে থাকা মুসলিমদেরকে খবর দিচ্ছেন। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم, ওই পরবর্তী পর্যায়ে যদি কেউ আবার এরকম করে যারা পড়ে আছে অন্যান্য কবিলায় বা মক্কায়, তারা যদি এরকম ঠিকই ঈমান আনে ঠিক মতো, এই মুহাজির আনসারীদের ওই জেনারেশনের পরে পরবর্তী পর্যায়ে যদি কিছু লোক এরকম মদিনায় চলে আসতে থাকে, তারা হিজরত করে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে, পরবর্তী পর্যায়ে তারা বদর মিস করেছে, ওহদে যোগ দিয়েছে, খন্দকে যোগ দেয়, পরবর্তী পর্যায়ে তবুকে যাওয়ার কথা ওগুলোতে আসে, তাহলে পরবর্তী লোকদেরকেও ফাউলাইকা মিনকুম, এরাও তোমাদের মধ্যে শামিল হয়ে যাবে। হিজরত করার পরে, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ার পরে, আর ওদেরকে বলো না তোমরা লেটে আসছো, তোমরা আমাদের মতো আর চান্স পাবা না, এটা বলো না। তারা তোমাদের দলে যোগ দিয়ে ফেললো, তারাও লেটে আসলো, তোমাদের কোয়ালিটিতে, তোমাদের ক্লাসে, তোমাদের জামাতের মধ্যে আসার জন্য তারা উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে তোমরা অ্যাকোমোডেট করে ফেলো। ওয়াউলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। তো এখন এই যে আনসার মুহাজিরদের যে ভ্রাতৃত্ব, উখুয়াত, তো এগুলো যদি হয়, এখন নিজের আত্মীয় স্বজন কি বাদ চলে যাবে নাকি? তাহলে এখন মুহাজিররা, আনসারীরা মুহাজিরকে জায়গা দিয়েছেন, তাদেরকে অনেক খোঁজখবর রাখছেন। এখন নিজের ভাই বোন থাকলে তাদেরকে কি ছেড়ে দিবেন নাকি? আবার তা আল্লাহ তাআলা বলেন যে মুহাজিরদেরকে মেহমানদারি করতে গিয়ে আবার নিজের আত্মীয় স্বজনকে আবার ছেড়ে দিও না, বর্জন করে ফেলো না, তাদেরও হক আছে, এটাও খেয়াল রেখো। ওয়াউলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আত্মীয়তার যে হক, দিল কুরবা, আত্মীয় স্বজনের যে হকের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওগুলোকে যেন আবার নষ্ট না হয় সেটাও খেয়াল রেখো। অনেক সময় এরকম হয় যে হয়তো ইসলামী কোনো কাজের সঙ্গে জড়িত আছেন, খাবার দাবার সবকিছু তার এই যে দিনী ভাই আছে তারই খাওয়ায়, আর যে নিজের ভাই উপর সাথে সেটার খবর নাই। আমি এরকম দেখার সুযোগ হয়েছে যে কেউ দিনের কাজ করতে কোনো জায়গা থেকে আসছে, খাবার দাবার পাক করে সব মা বাবার না খাওয়াই ওই তার ওদেরকেই খাওয়ায়। তো আবার এখন দেখা গেল যে আপন ভাই, আপন বোন, আপন ভাতিজা গরিব অসহায় থাকলে তাদের হক আছে কিনা? আছে, এগুলো বর্জন করা যাবে না, যাতে ব্যালেন্স হারিয়ে না ফেলে, যে ওদিকে যাতে বলছি সব দিয়ে দিলে ওদিকে, আর আত্মীয় স্বজনের হক নষ্ট করে দিলে, এটা যেন না হয় সেটাও তোমরা খেয়াল রাখো। এটাও আল্লাহর কিতাবে নির্দেশ, হুকুম। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে সম্যক অবগত, সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা সব জানতা, খবর রাখেন তিনি। কে কি করছো, একদিকে ছুটলা কিনা, দিনের কাজে পয়সা দিবা, ভালো কথা, খবর, কিন্তু তোমার আত্মীয় স্বজন যদি সব না খেয়ে মরে, এটা তো ঠিক হলো না, তাদের তো হক রয়ে গেছে। এই ইসলামী জীবন জিন্দিগিতে দিনই কাজ করতে আসলে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, সেখানে আল্লাহ তাআলা গাইডলাইন দিচ্ছেন। কারণ মানুষের ব্যালেন্স রাখতে পারে না, ব্যালেন্স হারিয়ে ফেলে। তো এভাবে আলহামদুলিল্লাহ ৭৫ নম্বর আয়াতে এসে সূরা আল আনফালের তাফসীর শেষ হয়ে গেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।